আজকে ভাবলাম তোমার সাথে কানপুরে কাটানো কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করা যাক। তো রাত্রিবেলা নেতাজি এক্সপ্রেস ধরে চলে গেছিলাম আজকে কানপুরে। তো এইবারে আমি প্রথমবার রাধারানীকে নিয়ে ট্যুর করছিলাম, মানে লাড্ডু গোপালকে নিয়ে তো প্রত্যেক জায়গায় ঘুরতে যাই, তো রাধারানী এই প্রথমবার ট্যুর করবে। তো এইবারে আমাদের উদ্দেশ্য ছিল অনেকগুলো জায়গায় ঘুরতে যাওয়া। তো আমাদের কানপুর ছিল, লখনৌ ছিল, প্রয়াগরাজ ছিল, অযোধ্যা ছিল, বেনারস ছিল। প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। তো প্রথমেই চলে গেছিলাম কানপুরে আমার মামার বাড়ি। তো যাবার সঙ্গে সঙ্গে দেখো এই কাজু বরফি দিয়ে দিল, দুপুর দুপুর চলে গেছিলাম। তারপর 10 মিনিট হতে না হতেই পেয়ে গেছিলাম এই লাঞ্চগুলোর প্রত্যেকটা খাবার এত ভালো খেতে ছিল। তারপর আমাদের ওয়েলকাম কে করেছিল না এই সুন্দর সদস্যটা। তো এই সুন্দর সদস্যটা ওয়েলকাম করেছিল, এত মিষ্টি এত মিষ্টি। তো কুকুর দেখলেই মেন আমার একটু ভয় ভয় লাগে, বাট ও এত কিউট ছিল, এত ফ্রেন্ডলি ছিল, বেশ ভালো লাগছে। দেখেই বুঝতে পারছো মানে হেভি আমরা চটকেছি কুকুরটাকে। তারপর মামার বাড়ি এবারেই বুঝতে পারছি এলাই খাবার দাবারের ব্যবস্থা, আবার জামাই গেছে ফার্স্ট বছর, তাহলে আলাদাই ব্যাপার স্যাপার। তো বিকেলবেলা বেশ স্ন্যাক্স খেতে খেতে গল্প করছিলাম, বেশ ভালো লাগছিলো। প্ল্যানিং হচ্ছিলো কানপুরে ঘুরতে যাব। তারপর কথা মতন চলে গেলাম কানপুরের যে ফেমাস ফেমাস জায়গাগুলো আছে সেই ফেমাস ফেমাস জায়গাগুলো ঘোরার জন্য। আর দেখবে কোনো সময় আচমকা প্ল্যান হলে সেই ট্যুরটা বা সেই প্ল্যান মানে সেই ঘুরতে যাওয়াটা আলাদা একটা মজা হয়। তো সেই মতো মামা গাড়ি ফিট করে দিল। তো গাড়ি করে আমরা এখানকার যত ফেমাস ফেমাস জায়গা ছিল সেই জায়গাগুলো ঘুরতে চলে গেলাম। যেহেতু আমরা দুদিনের জন্য প্ল্যান করেছিলাম, তো একদিন ফাটিয়ে গল্প করলাম, যেদিকে পৌঁছালাম। তারপরের দিন কিন্তু সকাল থেকে রাত অব্দি আমরা ঘুরতে গেছিলাম। তারপরের দিন আমাদের ট্রেন ছিল লখনৌ যাওয়ার জন্য। তাই জন্য ওখানকার ব্লু ওয়ার্ল্ড মানে আমাদের ঠিক নিকো পার্কের মতো সেটা মিস করে গেছেন। তারপর তারা বারবার কন্টিনিউসলি বলছিল নেক্সট বার আসতে হবে, এবং সেই ব্লু ওয়ার্ল্ড অনেকটাই সস্তা, মাত্র 500 টাকা করে টিকিট। আমাদের নিকো পার্কের মতো, হয়তো নিকো পার্কের মতো অত নেই, কিন্তু তাও 500 টাকা করে টিকিট। তো ওটা যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম আমরা সবাই। যাই হোক, যাওয়া তো হলো না, কিন্তু এখানেও আমরা অনেক কিছু দেখেছিলাম। দেখার মধ্যে দেখেছিলাম হচ্ছে পারমত, যেটা হচ্ছে খুবই জাগ্রত শিব মন্দির। দেখেছিলাম হচ্ছে একটা সাই বাবার মন্দির, যেটাও খুবই জাগ্রত। আর তারপর দেখেছিলাম হচ্ছে সুধাংশু আশ্রম, যে সুধাংশু আশ্রমটা আমার কানপুরে দেখা বেস্ট লেগেছে। মানে এত সুন্দর ছিল, মন্দিরটা তো খুবই সুন্দর। কৃষ্ণেরও মানে কৃষ্ণ, রাম কৃষ্ণ, তারপর শিব সবাইকে নিয়ে এই মন্দিরটা রয়েছে। আর মন্দিরটা পার্কটাও ছিল বিশাল বড়। তাছাড়াও ছিল হচ্ছে একটা গুফাটা 20 রুপিস করে টিকিট কেটে গুফার ভেতরে ঢুকেছে। তো গুফার এক্সপিরিয়েন্সটা আরও ভালো ছিল। তো খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্স। তারপর আমরা চলে গেছিলাম ইস্কনে, সেই ইস্কনে সেখানকার প্রসাদ খেয়েছিলাম। তো ইস্কনের প্রসাদ খুবই ভালো। তারপর ছিল যে কানপুরের যেটা সবথেকে বেশি ফেমাস, সেটা হচ্ছে জেকে টেম্পল। তো জেকে টেম্পল আমি যাওয়ার পর থেকেই শুনছিলাম মামা যে জেকে টেম্পল দেখাবে। তো সেই জেকে টেম্পলও দেখলাম, বেশ ভালো লাগলো। তারপর রাত্রিবেলা আমাদের জন্য অপেক্ষা করছিল যে বিরিয়ানি। সেই বিরিয়ানিটা খেতে যা দারুণ ছিল, জাস্ট তোমাদের বলবার মতো নয়। এটা হচ্ছে আমার প্রথম ব্লগ, আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো জানিও। তো বাতাসা খেয়ে আমরা ট্রেনে উঠলাম।